বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 যে সরু জলপথ দিয়ে প্রবাহিত হয় সেই হরমুজ প্রণালী এখন আর শুধু একটি বাণিজ্যিক পথ নয়, এটি পরিণত হয়েছে বিশ্বশক্তির মহাযুদ্ধের মঞ্চে। ইরানকে দমাতে গিয়ে আমেরিকা এই প্রণালীতে যে নৌ অবরোধ আরোপ করেছে তা তেহরানের চেয়ে অনেক বেশি চাপে ফেলেছে বেইজিংকে। পরিসংখ্যান বলছে চীনের মোট জ্বালানি চাহিদার প্রায় 40% এই একটি জলপথ দিয়ে আসে। ওয়াশিংটন হয়তো ইরানকে লক্ষ্য করে জাল বিছিয়েছে, কিন্তু সেই জালে সবচেয়ে বড় মাছ যে আটকে পড়ছে তার নাম চীন। সম্প্রতি আমেরিকার বাধার মুখে একটি চীনা তেলবাহী জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং চীনের অর্থনীতির সবচেয়ে দুর্বল জায়গায় কৌশলগতভাবে আঘাত করার একটা সুচিন্তিত পরিকল্পনা। বেইজিং এই পরিস্থিতিকে বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে, জ্বালানি নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। গত এক দশক ধরে গালফ অফ এডেনে চীনের নৌবাহিনীর শক্ত অবস্থান আছে। এখন যদি বেইজিং নিজের তেলের জাহাজগুলো রক্ষা করতে হরমুজ প্রণালীতে যুদ্ধ জাহাজ পাঠায়, তাহলে আমেরিকার মুখোমুখি দাঁড়িয়ে যাবে বিশ্বের সবচেয়ে বড় নৌশক্তি। শুরুটা ছিল আমেরিকা বনাম ইরান, কিন্তু স্বার্থের সমীকরণ এখন সেই লড়াইকে টেনে নিয়ে যাচ্ছে আমেরিকা বনাম চীনের মঞ্চে। ট্রাম্প হয়তো ভুলে গেছেন যে নৌশক্তির বিচারে এই মুহূর্তে চীন বিশ্বসেরা। জাহাজের সংখ্যা, সাবমেরিন বহর, সমুদ্রে উপস্থিতি সব মিলিয়ে বেইজিং এখন আমেরিকার নৌবাহিনীকেও পিছনে ফেলেছে। যদি চীন সরাসরি তাদের নৌবহর হরমুজে মোতায়েন করে, তাহলে এই সংঘাত আর আঞ্চলিক সীমায় বাধা থাকবে না। হরমুজের নীল জল তখন শুধু তেলের ড্রাম নয়, বহন করবে এক ভয়ঙ্কর বৈশ্বিক সংঘাতের বার্তা। ইরানকে কোণঠাসা করতে গিয়ে ওয়াশিংটন যে জাল বিছিয়েছে, সেটা এখন ধীরে ধীরে তাদের নিজেদেরই ঘিরে ধরছে। ইরান ও চীনের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা, হরমুজে একের পর এক চীনা জাহাজ আটকানোর ঘটনা আর বেইজিংয়ের কঠোর ভাষার সতর্কবার্তা, সব মিলিয়ে স্পষ্ট হচ্ছে যে আমেরিকা যে খেলা শুরু করেছে তার নিয়ম এখন আর একা ওয়াশিংটন লিখছে না। একটি প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যে লড়াই শুরু হয়েছে তা শেষ পর্যন্ত বিশ্বের মানচিত্রই বদলে দিতে পারে।